দর্শক আসসালামু আলাইকুম। আজকে ভারত পাকিস্তানের যে যুদ্ধ আরম্ভ হয়েছে সেখানে প্রথমে আমরা আজকে প্রথম দিন অতিবাহিত হলাম এবং প্রথম দিনে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব যে কার কতটুকু লাভ হলো বা কার কতটুকু ক্ষতি হলো সেই বিষয় নিয়ে একটু মোটামুটি একটু আইডিয়া করার চেষ্টা করব। দেখুন, যুদ্ধক্ষেত্র এমন একটা জিনিস যে এখানে প্রথম যে জিনিসটা ধ্বংস হয় সেটা হলো সত্য ধ্বংস হয়। যুদ্ধের সময় কোনো দেশ কখনো সত্য কথা বলবে না, এটা স্বাভাবিক। সবসময় যে দেশ আক্রমণ করে বা যে দেশ আক্রান্ত হয় তারা সবসময় চেষ্টা করে যে প্রতিপক্ষকে সব ছোট করে দেখা এবং প্রতিপক্ষে দমিয়ে রাখা। এটাই হলো যুদ্ধের ক্ষেত্রের মূল জিনিস। সেখানে সত্য কখনো প্রকাশ পাবে না। তবে যতটুকু গণমাধ্যমের মাধ্যমে আসছে আমাদের মাঝে সেটুকুই হলো যে আমরা একটু চেষ্টা করব। সেটা হলো যে ভারত যখন মধ্যরাতে আক্রমণ করে, পাকিস্তানের ঘাঁটিতে আক্রমণ করে এবং তার পরবর্তী 5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু পাকিস্তান কিন্তু ভারতকে কাউন্টার দেওয়া শুরু করে। এটা যে কোনো যুদ্ধের ইতিহাসে বিরল একটি ঘটনা যে উইদিন 5 মিনিটসের মধ্যে কোনো একটা দেশ কাউন্টারে চলে আসছে। এবং এটা ভারত কিন্তু কল্পনাও করতে পারে না যে পাকিস্তান এরকম একটা কাউন্টার অ্যাটাক দিবে বা এরকম একটা হবে। আহ, যদিও জীবনের মায়া সব অনেক বেশি, জীবনের মূল্য অনেক বেশি, সেটা তো কখনো টাকার অঙ্কে ক্যালকুলেশন করা যাবে না। তবে সবচাইতে আক্রমণ করে মনে হয় যে সবচাইতে বেশি বিপদে পড়ে গেছে এখন ভারত। কেননা ভারত কিন্তু যে কাউন্টারটা পেয়েছে সেটা কিন্তু ভারত কখনো আশাই করে না যে এই ধরনের কোনো একটা কাউন্টার আসতে পারে পাকিস্তানের কাছ থেকে। বিশেষ করে যে 5টা যুদ্ধ বিমান যে ধ্বংস করার কথা বলা হচ্ছে, এর মধ্যে অত্যাধুনিক যে রাফায়েল 3টা ফ্রান্সের তৈরি, সেখানে তারপরে MiG-29 আছে, তারপরে কিছু ড্রোন আছে। যে এই ধরনের নানান ধরনের যে যুদ্ধ বিমানগুলো ভারতের যেগুলো পাকিস্তান ধ্বংস করেছে, এগুলো টাকার অঙ্কে যেমন অনেক বেশি, পাশাপাশি যে ইন্ডিয়ার যে পরিকল্পনা বা সেটার যে ব্যাকফায়ার করেছে সেটাও অনেক বেশি। মেন্টালি যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বিষয় হলো যে আপনার মানসিকভাবে একটা যুদ্ধ চলে, সেটাও ভারত কিন্তু কিছুটা পিছায় পড়ছে ইতিমধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যদি ওভারঅল যদি এখন চিন্তা করি তাহলে ভারত কিন্তু কখনো আশা করে না যে এরকম একটা ব্যাকফায়ার করবে তাদের। ভারত মনে করছে যে আমরা যাচ্ছি, অ্যাটাক করছি, ব্যাক করে চলে আসবো। কিন্তু এত অল্প সময়ের মধ্যে যে পাকিস্তান কাউন্টার দেবে সেটা কিন্তু ভারত কখনো বুঝতেই পারে নাই। তো দর্শক, এই ছিল বিষয়। যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আমরা কথা বললাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।